ঢাকার রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রশাসনের ভাষায় এটি অবৈধ যানবাহন, কিন্তু যারা চালান তাদের মতে এটা তাদের বাঁচার একমাত্র পথ। আজ আমরা শুনব সেই অটো চালকদের কান্না, যাদের রুটি রুজি, স্বপ্ন আর সংসার হঠাৎ গুরিয়ে গেল সরকারি সিদ্ধান্তে। একজন চালক বলেন, ভাই আমি ব্যাংক থেকে লোন নিয়ে এই অটোরিকশা কিনছি, এখন যদি এটাই ঘুরিয়ে দেওয়া হয় আমার ঘরে ছোট বাচ্চারা কি খাবে। আরেকজন ভাই বলেন, আগে আমি রিক্সা টানতাম, এই অটো কিনে একটু স্বস্তি পাইছি, এখন আবার যদি গাধার মতো রিক্সা টানতে হয় তাহলে কেন সরকার এই গাড়িগুলো বানাইতে দিছে। 55 বছর বয়সে একজন বৃদ্ধ বলেন, এখন আর ভারী পেট্রোল মারা যায় না, অটো চালিয়ে অন্তত সোজা বসে খেতে পারি, সরকার আমাদের খাবার কেড়ে নিয়েছে। এই চালকদের বেশিরভাগই দরিদ্র শ্রেণীর মানুষ। তারা কোনো চাকরি পায় না, মূলধন ছাড়াই শুরু করতে পারে ব্যাটারি চালিত অটো চালানো। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা খেটে দিনে 500 থেকে 1000 টাকা রোজ। সরকার যদি চায় নিয়ম করে লাইসেন্স দিক, রুট ঠিক করুক, কিন্তু ভাঙচুর না করুক। আমরা গরিব মানুষ, তাদের চাওয়া লাইসেন্স ও নিবন্ধনের সুযোগ, নির্দিষ্ট রুট বরাদ্দ, ভাঙচুর বন্ধ করে বিকল্প বা সময় দেওয়া। সরকার চাইলেই এই রিক্সাগুলোকে নিয়মের মধ্যে এনে চালাতে দিতে পারে। তাদের আইনি কঠোরতার ভিতর আনা গেলে এটাই হতে পারে পরিবেশ বান্ধব ও দরিদ্র মোকাবেলার এক বড় উপায়। রাস্তায় নিষিদ্ধ করার আগে যদি একবার শোনা যেত এই চালকদের কথা, তারা কি ভুল করেছে নাকি শুধু বাঁচার চেষ্টা করছে, সমাজ কি তাদের পাশে দাঁড়াবে নাকি চুপচাপ দেখে যাবে স্বপ্ন গুড়িয়ে যেতে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ।